আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। জানেন, বৃহস্পতিবারের সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবারের বিকাল পর্যন্ত আমার অনেক হ্যাসেলময় একটা সময় যায়। কেন সেটা জানেন? বলবো নাকি দেখাবো কোনটা? হ্যাঁ, আচ্ছা চলেন দেখাই। বৃহস্পতিবারের রাতে যখন সবাই বিশ্রাম নেয় তখন শুরু হয় আমার প্রস্তুতি পরের দিনের জন্য। কারণ আমার যে সব গুছিয়ে রাখতে হবে। আমাকে অনেকেই বলে যে তোমার তো ছোট সংসার, ছোট সংসারে আবার এত কিসের কাজ? আসলে ভাই, সংসারটা ছোট হোক কিংবা বড়, কাজ তো সব জায়গায় থাকে, তাই না? বৃহস্পতিবারের রাত থেকেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। সব কিছু আমি গুছিয়ে রাখি বৃহস্পতিবারের রাতেই। আবার এর মধ্যে আমি নিজের জন্য সময়ও বের করি। শুক্রবারের দিনটা আসলে আমার জন্য ছুটির দিন না, এটা হচ্ছে আমার জন্য দায়িত্ব পালনের একটা দিন। অফিস, বাসা, নিজের যত্ন, এগুলো সব কিছুই আমি এক হাতে নিজেই সামলাই। হ্যাঁ, এগুলো করতে গিয়ে অবশ্যই আমার কষ্ট হয়। আমি তো ভাই মানুষ, আমি তো রোবট না। কষ্ট তো আমার হবে, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু এগুলো আমি করি কেন করি জানেন? এগুলো আমার সংসারের প্রতি, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা। মানুষ বলে আমি নাকি এত কাজ করি না, হয়তো অন্য কাউকে দিয়ে করাই। কেন বলে জানেন? ওই যে আমি সবসময় নিজেকে পরিপাটি রাখি, গুছিয়ে রাখি, টিপটপ ফিটফাট রাখি। কিন্তু সত্যি বলতে কি জানেন, আমি যদি কাউকে দিয়ে এগুলো করাতাম তাহলে এত সুন্দর করে সব কি আর ম্যানেজ হতো? না, হতো না। অফিসও করি, বাসাও সামলাই, নিজেকে ফিটফাটও রাখি। আমি পারি ভাই, কিন্তু সবাই এটা পারে না। ছোট সংসার কাজ নাকি ছোট, এই কথাটা যারা বলে আমি তাদেরকে বলি একদিন আমার বাসায় আসেন, তাহলে বুঝবেন কাজ ছোট না বড়। কাজ করতে করতে আমি এর মধ্যে আমার হাতটা কেটে ফেলেছি। তো কি আর করার, কাজ তো করতে হবে। ব্যান্ডেজ করে আবার কাজ করা শুরু করে দিয়েছি। এই যে বৃহস্পতিবারের রাত থেকে আমার কাজ করা শুরু হয়, শুক্রবারের দিন মানে শেষই হয় না আমার কাজটা। অফিস, রান্না, পরিষ্কার, আবার নিজেকে মানুষ বানানো, তার সাথে আমার সন্তানদেরও মানুষ বানানো, সব মিলিয়ে আমার লাইফটা যেন মনে হয় একটা নন স্টপ রিল। শুক্রবার মানে আমার জন্য ব্যস্ততায় ভরা, কিন্তু এই ব্যস্ততাই আমাকে ভালো রাখে। কারণ আমি কারোর বদনামি করি না, বা কাউকে নিয়ে আমি সমালোচনা করি না। এত কিছু সময় কই ভাই, নিজের কাজের মধ্যেই আমি ব্যস্ত থাকি। অন্যকে নিয়ে ভাবার কিংবা অন্যকে জাজ করার আমার সময়টা থাকে না। আমি ভাই আবার একটু জেদি রকমের মানুষ। কেউ যদি আমাকে বলে যে তুমি এটা পারবে না, তখন আমার ভিতরে একটা জেদ কাজ করে যে আমার ওই ব্যক্তিটাকে ভুল প্রমাণ করতেই হবে। ও কেন বললো যে আমি পারবো না? এই কাজটা আমি পারবই। ভাই, বাইরে থেকে সব কিছুই সহজ লাগে, কিন্তু ভেতরের গল্পটা কেউ জানে না। কতটা পরিশ্রম, কতটা ম্যানেজমেন্ট লাগে এই জীবনটারে চালাইতে, বুঝতে পারছেন? তাই বাহিরে থেকে কাউকে জাজ করেন না। তার রিয়েল লাইফে যে সে কত পরিশ্রম করে, এটা আপনি যতক্ষণ নিজে না করবেন বুঝতে পারবেন না। 1:30, এই যে ঘড়ির কাঁটা, এখন রাত 1:30। টানা 3-4 ঘন্টা ধরে আমি ঘরের কাজ করতেছি, কিন্তু আমার ঘরের কাজ এখনো শেষ হয়নি। মানে আমি কাজ করতেছি করতেছি করতেছি, কিন্তু কাজ শেষ হওয়ার কোনো নামগন্ধ নাই। এর জন্য আমি এখন কাজটা স্টপ করে দিয়েছি। বাকি কাজ আমি কালকে সকালে করবো। আর এই দিক দিয়ে পেটে আমার প্রচন্ড মাত্রায় খিদায় কিছুই ভালো লাগতেছে না। আগে আমি ফ্রেশ হব, খাবো, তারপর আমি রেস্ট করব। সকালে উঠে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পরের দিন আমি কি কি করলাম। আজকের কাজ তো এই পর্যন্ত আমি শেয়ার করেছি, এখন খাওয়া দাওয়া করব, দেন আমি সকালে কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু হাত কেটে গেছে, এর জন্য চামচ দিয়ে খাচ্ছি। আর এখানে আমি খাইতেছি হচ্ছে গিয়ে ডাল, ভাত আর আমের আচার। আমার হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের দিন আমি খুব বেশি একটা রান্না বান্না করি না, কারণ ঘরে প্রচন্ড কাজ থাকে, আমার অনেক বেশি কাজ থাকে বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত। যেহেতু আমি জব করি, সারা সপ্তাহ আমি ঘরের কাজ করতে পারি না। এর জন্য আমি হচ্ছে কি বৃহস্পতিবারের দিনটা আর শুক্রবারের দিনটা পুরো ঘরটা ডিপ ক্লিন করি, তারপরে রান্না বান্না করি। এর জন্য বৃহস্পতিবারের রাতে আমি তেমন ভালো মন্দ কিছু রান্না করি না। মানে যেটুকু না রান্না করলে না, মানে পেটে যাওয়ার মতো হইলেই হয়, এইরকম জিনিস আমি রান্না করি। এর জন্য আজকে আমি ডাল, ভাত আর হচ্ছে গিয়ে আমের আচার বাসায় ছিল। আমার আবার হচ্ছে গিয়ে আমের আচার অনেক বেশি পছন্দ। আমি ডাল ভাত, মাংস দিয়েও আমের আচার খাই, ডাল ভাত আলু ভর্তা দিয়েও আমের আচার খাই। মানে আমি সবকিছুর সাথে আমের আচার খাই, শুধু আবার আমের আচার ভাতের সাথেও খাই। আমার আমের আচার খুবই পছন্দ।